আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো ইন্টার মায়ামির আরও একটা হরিফিক ডিফেন্সের ম্যাচ দেখলাম, যেখানে লিওনেল মেসি একটা দুর্দান্ত গোল করলো। শেষ পর্যন্ত ইন্টার মায়ামি ম্যাচটা 3-1 গোলে হেরেছে। তবে শুরুতে একটা কথা বলে নিচ্ছি, এটার মানে বা এই ম্যাচে হারের মানে যে ইন্টার মায়ামি তাদের এই প্রতিযোগিতা থেকে অনেকটুকু ছিটকে পড়েছে, ব্যাপারটা এমন নয়। কারণ 2 নম্বর স্থানে থাকা পয়েন্ট টেবিলের সিনসিনাটি ন্যাশভিলের কাছে 2-0 গোলে হেরেছে। তাই ইন্টার মায়ামি তাদের কনফারেন্স অর্থাৎ ইস্টার্ন কনফারেন্সে এখনও নাম্বার 1 পজিশনে আছে, একটা ম্যাচ বেশি খেলে একটা পয়েন্ট হাতে রেখে। এই ম্যাচে প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেডে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা কিন্তু প্ল্যান ছিল, সেটা হচ্ছে ইন্টার মায়ামিকে একেবারে তারা দাঁতে দাঁত চেপে ডিফেন্ড করবে, একদম লো লাইন ডিফেন্স ব্লক তারা তৈরি করবে। অর্থাৎ ইন্টার মায়ামি তাদের হাফে চলে আসলো ডি বক্সের আশেপাশে, তারা এত বেশি প্লেয়ার রাখবে যে ওই জায়গাটাকে একেবারে তারা এক্সস্টেড করে ফেলবে, যাতে করে ইন্টার মায়ামি প্লেয়াররা বিন্দুমাত্র কোনো স্পেস না পায়। এবং আমরা সেই জিনিসটা দেখেছি। এবং ইন্টার মায়ামি যেহেতু একেবারে যাচ্ছেতে একটা ডিফেন্স লাইন আছে, তাই নিজেরা লো লাইন ডিফেন্স করার পাশাপাশি যখন তারা বল পাবে তখন ট্রানজিশনে দ্রুত অ্যাটাকে ওঠে তারা ইন্টার মায়ামির এই ডিফেন্সটাকে বড় রকমের পরীক্ষা নেবে। এবং এই জায়গা থেকে ইন্টার মায়ামি এখানে যথেষ্ট পরিমাণ কিন্তু ভুগেছে। আরও একটা ম্যাচে ইন্টার মায়ামিতে ক্রিস্টোফ অ্যাভিলেস এই ডিফেন্ডাররা আসলে কেমন পারফর্ম করেন, ওভারঅল আসলে ফুল ব্যাকরা কেমন খেলছেন, গোলকিপার হিসেবে ড্রেক ক্যালেন্ডারও ভুল করছেন কিনা, এগুলো এত বড় প্রশ্নের জায়গা যে দিন শেষে এই জিনিসটা এখন সকলে জানি যে ইন্টার মায়ামির কাছে যতটা ভালো মিডফিল্ড, যতটা ভালো অ্যাটাক লাইন আছে, ঠিক ততটাই কিংবা তার চেয়ে অনেক খারাপ একটা ডিফেন্স লাইন আছে। দেখুন, যতগুলো গোল ইন্টার মায়ামি কনসিড করেছে প্রায় প্রতিটা কিন্তু ট্রানজিশন থেকে এসেছে। অর্থাৎ ইন্টার মায়ামি প্লেয়াররা বল নিয়ে অনেকটুকু উপরে উঠে এসেছেন কিংবা প্রতিপক্ষ তাদেরকে বাধ্য করেছে, এবং যখন আসলে কাউন্টার অ্যাটাকে অর্থাৎ তারা বল হারিয়েছে, কাউন্টার অ্যাটাকে উঠে আটলান্টা ইউনাইটেড তাদের প্লেয়ারদের পেসটা কাজে লাগিয়েছে এবং একের পর এক গোল তারা বের করে এনেছে। প্রথম গোলটার ক্ষেত্রে দেখেন, এ ম্যাচে জোড়া গোল করা এবং খুবই ভালো ফুটবল খেলা এই দলটার নাম্বার 9 হিসেবে যিনি খেলেছেন সেই সাভা লভজেনিটজে যে গোলটা করেছেন, সেখানে কি পরিমাণ স্পেস তাকে দেওয়া হয়েছে। বলটা নিয়ে তিনি ফরওয়ার্ড মুভমেন্ট করছিলেন, ওই সময় অ্যাভিলেস এবং ক্রিস্টোফ অন্য একজন ফরওয়ার্ডকে আটকানোর জন্য নিজেরা পেছন দিকে অর্থাৎ ব্যাক ট্র্যাক করছিলেন, এত বেশি স্পেস দিচ্ছিলেন যে কোনো একজন সেন্টার ব্যাক যদি এই মুহূর্তে সাভা অর্থাৎ নাম্বার 9 এই প্লেয়ারটাকে আসলে চেস্ট ডাউন করার চেষ্টা করতেন, তাহলে ওই জায়গা থেকে তিনি কিন্তু এই শটটা নিতে পারেন না। দ্বিতীয় গোলটা যেটা আসলে এই দলটা করেছে, সেখানেও একেবারে ক্লাসিক্যাল একটা এক্সাম্পল পাবেন। এবার এই সাভা এই প্লেয়ারটা বাপায়ের একটা শট নিয়েছেন, তার আগে জর্ডি আলবার কিন্তু সুযোগ ছিল আর একটু সামনে উঠে এসে তাকে শটটা দিতে না দেওয়া, তাকে একটু হলেও চেস ডাউন করা, তাকে ট্যাকল করার চেষ্টা করা কিংবা তার থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করা। আলবা সেই জিনিসটা করেননি, স্পেস পেয়েছেন, সেই জায়গা থেকে এই প্লেয়ারটা গোল করেছেন। একেবারে ভিন্ন চিত্রে লিওনেল মেসি কিংবা লুইস সুয়ারেজের ক্ষেত্রে যদি দেখেন, লিওনেল মেসি লুইস সুয়ারেজরা বিন্দুমাত্র স্পেস পাননি। তবে এমন সিচুয়েশনও লিওনেল মেসি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে বিন্দুমাত্র একটা স্পেস, একটা ল্যাপস অফ কনসেন্ট্রেশন, মনোযোগে যদি প্রতিপক্ষ ডিফেন্ডারদের একটু ঘাটতি আছে সেটা কাজে লাগানো। লিও মেসি 62তম মিনিটের সময় যে গোলটা করেছেন সেটার একটা আইকনিক এক্সাম্পল হতে পারে। একটু স্পেস পেয়েছেন, ডিবক্সের বাইরে থেকে একেবারে অ্যাকিউট একটা অ্যাঙ্গেলে দুর্দান্ত একটা শট নিয়েছেন এবং লিওনেল মেসি দেখিয়েছেন একটু স্পেস পেলে আসলে তিনি কি করতে পারেন, যে জিনিসটা আসলে ইন্টার মায়ামি প্লেয়াররা তাকে এই ম্যাচে অ্যালাউ করতে পারেনি, অর্থাৎ তাকে খুব একটা বেশি স্পেসে খুঁজে পায়নি। আবার অন্যদিকে নিজেরা প্রতিপক্ষ প্লেয়ারদেরকে এত স্পেস দিয়েছে। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে যদি আমরা আরও একবার ফিরে যাই, দ্বিতীয় গোলটার ক্ষেত্রে থিয়াগো আলমাদা সত্যিকার অর্থে অসাধারণ একটা সুইচ করেছিলেন। হয়তোবা ক্লিপ এই জিনিসটা দেখানো সম্ভব নয়, তবে আলমাদা যে জিনিসটা করেছিলেন, নিজের ডি বক্সের একটু বাইরে বলটা পাওয়ার পরে 2-3 জন প্লেয়ারের সঙ্গে হাসল করে সেখান থেকে বলটা একেবারে রাইট ফ্ল্যাঙ্কে পাঠিয়েছিলেন, নিজের রাইট সাইডে পাঠিয়েছিলেন নিজের দলের, এবং সেখানে একাধিক কিন্তু আটলান্টা প্লেয়ার ছিলেন। তৃতীয় গোলটার ক্ষেত্রে থিয়াগো আলমাদা ক্রুশাল একটা রোল প্লে করেছেন, অনেকটুকুই একাধিক ইন্টার মায়ামি প্লেয়ারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়েছেন, তারপরে লেফট সাইডে বলটা বাড়িয়েছেন এবং সেখান থেকে একেবারে দ্রুত গতির একটা অ্যাটাকের ফাইনাল রেজাল্ট হিসেবে থিয়ারি গোলটা করলেন। স্কোর লাইনটা 3-1 হয়ে গেল এবং এদিন অন্তত যোগ্যতম দল হিসেবে আটলান্টা শেষ পর্যন্ত জিতল। এখানে থিয়াগো আলমাদার পারফরমেন্সটা সেকেন্ড হাফে এসে অনেক বেশি করে ডিসাইসিভ ছিল। কয়েকটা কথা এরপর একেবারে না বললেই নয়, যেমন ইন্টার মায়ামির কাছে যে ডিফেন্ডাররা আছেন, ক্রিস্টোফ শুরুর দিকে বেশ কয়েকবার ভুল করলো, পরবর্তী সময়ে এসে কিন্তু অনেক পরিশ্রম করেছেন, বেশ কয়েকবার ইন্টার মায়ামিকে রক্ষাও করেছেন। কিন্তু থমাস অ্যাভিলেস ইয়াং একজন ডিফেন্ডার, তার প্রতি ব্যক্তিগত কোনো ক্ষোভের জায়গা থাকার আসলে কারো কোনো কারণ নেই, কিন্তু প্রতিটা ম্যাচে তিনি এমন ফাউল করছেন, এমন ভুল করছেন। এ ম্যাচে কয়েকটা এক্সাম্পল দিই, 3বার তাকে ড্রিবলিং করে প্রতিপক্ষ প্লেয়ার কিন্তু বল নিয়ে ডিবক্সে ঢুকেছেন। এ ম্যাচে আমি দেখলাম ডুয়েলসের ক্ষেত্রে 10টার মধ্যে তিনি মাত্র 3টা জিততে পেরেছেন, 7টাতে ব্যর্থ হয়েছেন। এই প্লেয়ারটা ইন্টার মায়ামির ডিফেন্সে এত বেশি করে ভোগাচ্ছেন যে কি কারণে আসলে ইন্টার মায়ামি কোচ তাকে খুবই ট্যালেন্টেড একজন সেন্টার ব্যাক হিসেবে এ দলটাতে নিয়ে এসেছেন, রীতিমতো সেটা নিয়ে গবেষণা করা উচিত। ইন্টার মায়ামির মিডফিল্ডের একটা সাইড খুব একটা বেশি কাজে লাগেনি,
লুইস সুয়ারেস কিংবা রবার্ট টেইলররা ফাইনাল থার্ডে সেই ডেপথটা এনে দিতে পারেননি, সেই স্কিলফুল টাচগুলো এই ম্যাচে অন্তত দেখাতে পারেননি। লিওনেল মেসি তার জায়গা থেকে চেষ্টা করেছেন, তবে প্রতিটা ম্যাচ একক কৃতিত্বে বের করে আনা সম্ভব নয়। এবং আমি যদি আটলান্টা ইউনাইটেডের কথা বলি, ওভারঅল একটা ইউনিট হিসেবে তারা বেশ ভালো করেছে। ডিফেন্সের পারফরমেন্সটা ভালো ছিল, মিডফিল্ডে মুম্বা, উইলি কিংবা লেননরা ভালো খেলেছেন। ফাইনাল থার্ডে জোড়া গোল করা সেভার সঙ্গে থিয়ারির পারফরমেন্স এবং আলমাদার কথা তো আলাদা করে বললাম। ওভারঅল একটা টিম এফোর্টে কিন্তু আটলান্টা ইন্টার মায়ামিকে এখানে আটকে দিয়েছে। ইন্টার মায়ামির সামনে আরও অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। মাত্র 2 দিন পরে আরও একটা ম্যাচ রয়েছে যেটা লিওনেল মেসি খেলার কথা, এবং এই জায়গা থেকে আসলে লিও মেসিরা কোপা আমেরিকার জন্য না থাকলে চ্যালেঞ্জে আরও বেশি করে বাড়বে, সেটা নির্দ্বিধায় বলা যাচ্ছে। ধন্যবাদ সবাই।